হ্যালো বন্ধুরা, স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এজ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন। সবার আগে আজকের যে আমি বিষয় যেটি নিয়ে আমি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে এই নিউরোবিয়ান ফুড ইনজেকশন। আমরা জানবো নিউরোবিয়ান ফুড ইনজেকশনটি কি, কোন কন্ডিশনে সেটিকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে কিংবা ব্যবহার করে থাকে। এটিকে দেখা যায় বহুল ব্যবহৃত একটি ইনজেকশন, সে কোয়াক ডাক্তার থেকে শুরু করে এমবিবিএস পর্যন্ত এই ইনজেকশনকে ব্যবহার করে থাকে কিংবা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে। তাই আমাদেরকে জানতে হবে যে এই ইনজেকশনটি মূল কাজ কি। এর মূল কাজ হচ্ছে আপনার ব্লাডের ঘাটতি থাকলে ব্লাডকে বাড়িয়ে। তারপরে আমরা জানবো এই ইনজেকশনটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে মার্ক কোম্পানি। তারপরে জানবো যে এই ইনজেকশনের মধ্যে কি কি মলিকুল দ্বারা এই ইনজেকশনটি গঠিত। এর মধ্যে বেশ কয়েকটি মলিকুল রয়েছে, যেমন রয়েছে মেকাবোলামিন, সেটি হচ্ছে ভিটামিন B6, যেটি পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড, সেটি হচ্ছে ভিটামিন B1, নিকোটিনামাইড যেটি হচ্ছে ভিটামিন B2। এটি নিয়ে গঠন হয়েছে এই নিউরোবিয়ান ফুড ইনজেকশন। আসুন তাহলে জানবো যে এই নিউরোবিয়ান ফুড ইনজেকশনটি কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। অনেক সময় পেশেন্ট দেখা যায় যে প্রচণ্ড সে দুর্বল, বসে উঠতে গেলে তার মাথা চক্কর মারে, কিংবা একটু হেঁটে গেলে ক্লান্ত লাগে, কিংবা একটু কাজকর্ম করতে গেলে মনে হচ্ছে যে আপনার ঘাম উঠে যাচ্ছে, কিংবা একটু কাজকর্ম করতে গেলে হাঁপাই যাচ্ছেন। অনেক সময় ঘুমের অবস্থায় হাত পাগুলো সিটাস লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে অবাস হয়ে গেল, সেটা আর ঝিনঝিন ঝিনঝিন করতে থাকে অনেক সময়। এছাড়া অনেক সময় পেশেন্টের খাওয়ার এনার্জি থাকে না। এই ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এক কথায় বলা যায় শরীরের মধ্যে যাবতীয় রকমের সমস্যা, অনেক সময় কনকন করে শরীরে ব্যথা আসে কিংবা ধ্যানের মধ্যে ব্যথা হয়, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে দিয়ে থাকে। এক কথায় বলা যায় এটি হচ্ছে একটি ভিটামিন ইনজেকশন, শরীরের দুর্বলতার জন্য ব্যবহার করে থাকে। তারপরে জানবো যে প্রিকশনটা কি রয়েছে, এটি ব্যবহারের নিয়মটা কি। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে একদিন পর পর, সপ্তাহেতে আপনি 3 দিন লাগাতে পারেন এই ইনজেকশন। তারপরে আমাদেরকে জানতে হবে এই ইনজেকশনটি কাদের, মূলত এটি অ্যাডাল্টের জন্য। তারপরে জানবো এই মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট রয়েছে। এই মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে এই ইনজেকশন লাগানোর পরে পেশেন্টের মাথা ঘুরতে পারে, কিংবা হালকা ঝিনঝিন করে ব্যথা দেখা দিতে পারে, অ্যাবডোমিনাল পেন, তলপেট ব্যথা করতে পারে, কিংবা পেশেন্টকে ভমিটিং বমি বমি লাগতে পারে, বমি হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই কোনো মেডিসিন হোক কিংবা ইনজেকশন হোক ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।